প্ল্যান করে কম্পাসকে কিডন্যাপ করালো মুক্তি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে রশ্মিকা কম্পাসকে বলতে থাকে, বুঝলাম তো তোমরা নিজেরা প্ল্যান করছো, কিন্তু সেই প্ল্যানটা কি হবে? এই ছোট্ট ভাই বল না, কি করে তোরা এই গেমটা জিতবি? তখন বিহান বলতে থাকে, এই গেমটা যে সবার সামনে অ্যানাউন্স করেছে সেই বলুক কিভাবে জিতবে, কিভাবে গেমটা খেলবে। আমি এসবের কিছুই জানি না। যে এই চ্যালেঞ্জটা নিয়েছে সেই সবকিছু ডিসাইড করুক। তখন রশ্মিকা বলতে থাকে, চ্যালেঞ্জটা তো ছোট বৌদি নিয়েছে, তারপরেও তুই কি ছোট বৌদির মান সম্মানটা রক্ষা করবি না? ছোট তোর বউ, তোরই তো মান সম্মানটা রক্ষা করার দায়িত্ব, বল না। তখন বিহান বলতে থাকে, একদম বাড়াবাড়ি করবি না রশ্মিকা, তুই একদম বাড়াবাড়ি করবি না, আমি বলে দিলাম। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, রশ্মিকা তুমি ওর সঙ্গে এভাবে কথা বলো না। বিহান বিহান তুমি তুমি এরকম করছো কেন? তুমি আমাকে সাহায্য করো। তুমি যদি আমার সঙ্গে কোঅপারেট না করো তবে তো আমি হেরে যাবো। তুমি কি চাও তোমার বউ সবার সামনে হেরে যাক? তখন বিহান দেখা যায় ঋতুজাকে বলতে থাকে, মা, ও কিন্তু বাড়াবাড়ি করছে, আমি শুধু তোমার কথাতেই রাজি হয়েছি। আর ও যদি ক্রমশ এভাবে এভাবে আমার সঙ্গে ইয়ার্কি মারতে থাকে তবে কিন্তু আমি এই খেলা থেকে দূরে সরে যাব, আমি কিন্তু খেলাটা খেলবো না। তখন ঋতুজা বলতে থাকে, বিহান এটা কিন্তু ভুলেও করবি না, কারণ কারণ তুই ওই মেয়েটাকে কিছুতেই হারাবি না। কম্পাসকে তোর জেতাতেই হবে, মোনালিসার সামনে প্রমাণ করতে হবে যে কম্পাস আর তোর তোর মধ্যে একটা একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। এটা কিন্তু তোকে প্রমাণ করতে হবে। আমি কিন্তু এটাই চাই। আর আমাদের পরিবারের যে ঝামেলাটা সেটা কিন্তু মোনালিসার মুক্তিকে ঘিরে, তাই ওদের বধ তো তোকে আর কম্পাসকেই করতে হবে, তাই না? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, মা, তোমার ছেলেকে বুঝিও না, ও তো শুধু সবসময় আমার সঙ্গে ঝগড়া করতেই জানে। এই কথা শুনে বিহান বলতে থাকে, মা দেখেছো, ও আবার আমার সঙ্গে ইয়ার্কি মারছে, আমাকে পিঞ্চ করে কথা বলছে। এবার কিন্তু খারাপ হয়ে যাবে। তখন ঋতুজা বলতে থাকে, প্লিজ বিহান, এতটা এতটা রাগান্বিত হোস না। এতটা ঝগড়া করলে তো তোদের গেমটা তোরা হেরে যাবি। তোরা কিন্তু হেরে যাবি, মোনালিসারাই কিন্তু জিতে যাবে। তাই তাই সাবধানে সাবধানে একটু নিজেদের মধ্যে কোঅপারেট করে চলার চেষ্টা করিস। মাত্র তো 21টা দিন, তাই না? এই কয়টা দিন না হয় নিজেদের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং তৈরি করলি। তখন এই কথা শুনে বিহান বলতে থাকে, কিন্তু ও তো সবসময় আমাকে আমাকে খুঁচিয়ে কথা বলছে, তবে এভাবে কি করে আমি ওর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে কথা বলবো বলো তো? তখন ঋতুজা বলতে থাকে, তুই যদি চেষ্টা করিস অবশ্যই পারবি, অবশ্যই পারবি। তখন বিহান বলতে থাকে, আমি শুধু তোমার কথা শুনে এই কাজটা করছি, তা না হলে এই মেয়েটাকে আমি কখনোই এসব কাজে সাহায্য করতাম না, আমি কখনো এসবে রাজি হতাম না। এই কথাটা ওকে বলে দিও, আমি শুধু তোমার কথা ভেবেই করছি। এই বলে বিহান সেখান থেকে চলে যায়। এরপরে ঋতুজা কম্পাসকে বলতে থাকে, কম্পাস, তুইও না সবসময় ছেলেটার পেছনে লাগিস, এভাবে পেছনে লাগিস না। আমার ছেলেটাকেও তো তুই একটু বোঝার চেষ্টা কর, আমার ছেলেটাও কিন্তু তোকে ভালোবাসে, তাই বলে কিন্তু তোকে তোকে এইসব কাজে হেল্প করছে। তা না হলে কিন্তু ওর মতো ছেলে কখনো এসবে রাজি হতো না। আমি ওকে খুব ভালো করেই চিনি, ও কখনো কখনো এসবে রাজি হতো না। তখন কম্পাস বলতে থাকে, মা, আমাকে কিন্তু এবার আমাদের সবকিছু ঠিকঠাক ভাবে করতে হবে। কোনোভাবে এই খবরগুলো বাইরে পৌঁছে দেওয়া যাবে না। এরপরে দেখা যায় সবাই মিলে ড্রয়িং রুমে এলে তখন কম্পাস বলতে থাকে, আমি আর বিহান স্যার মিলে একটা প্ল্যান করেছি। আমি আর বিহান একটা একটা পার্টি শো করবো, সেটা হচ্ছে ডিনার পার্টি। এ কথা শুনে রাগে গজগজ করতে থাকে মোনালিসা। এরপরে কম্পাস বলতে থাকে, আমাদের দুজনের মতের মিল কতটা সেটাই তো তোমাদের বোঝাবো, তাই না? ওখানে ওখানে আমার আর বিহানের সবকিছু পছন্দের খাবার রেডি হবে, সবকিছু পছন্দের খাবার, সবকিছু আমার আর বিহানের পছন্দের থাকবে। তখন দেখা যায় মোনালিসা মুক্তিকে বলতে থাকে, দেখেছো মুক্তি মাসি, কম্পাস ডিরেক্টলি বিহান বলে ডাকছে। বিহান বলে ডাকছে। ও আগে তো বিহান স্যার বলতো, আর এখন বিহান বলে ডাকছে। এটা আমি কিছুতেই সহ্য করব না। ঠিক তখনই বিহান নিচে এলে তখন কম্পাস দিয়ে বলতে থাকে, বিহান, তুমি এসেছো, এত দেরি করলে কেন? এখানে তো সবাই রেডি করছে। আর আমি কিন্তু সবাইকে অ্যানাউন্সটা করে দিয়েছি যে আমরা দুজন মিলে একটা একটা ডিনার পার্টি রেডি করব। সেখানে সেখানে তুমি আর আমি হব
হোস্ট, এটা এটা আমি সবাইকে বলে দিয়েছি। এটা শুনে আরো রাগে ফেটে পড়ে মোনালিসা। তখন মুক্তি বলতে থাকে, একদম একদম রাগান্বিত হবে না মোনালিসা, নিজেকে নিজেকে ঠান্ডা রাখো আর ওদেরকে যা করতে করছে করতে দাও। তুমি কোনো চিন্তা করো না, বিহান শুধু তোমার ছিল, তোমারই থাকবে। তখন তখন মোনালিসা বলতে থাকে, আমি তোকে ছাড়বো না কম্পাস, কিছুতেই ছাড়বো না। এরপরে দেখা যায় ঋতুজা মনে মনে বলতে থাকে, কম্পাস তুই যা যা দিচ্ছিস না, দেখে মনে হচ্ছে মোনালিসা রাগে রাগে ফুলছে। এদিকে বিহানও মনে মনে বলতে থাকে, সত্যি কম্পাস, তোমার কোনো জুড়ি নেই। তুমি যেরকম করে মোনালিসাকে রাগাচ্ছ, মনে হচ্ছে মেয়েটা এখানে ব্লাস্ট হয়ে যাবে। এরপরে কম্পাস বলতে থাকে, কি ব্যাপার, তোমরা সবাই এভাবে হা করে দেখছো, কথা বলছো না কেন? কথা বলো, কথা বলো। এভাবে এভাবে চুপচাপ থেকে কি হবে বলো? তখন তখন দেখা যায় মুক্তিকে মোনালিসা বলতে থাকে, মুক্তি মাসি, আমার কিন্তু মোটেও ভালো লাগছে না, চলো আমরা সবাই উপরে চলে যাই, ঘরে চলে যাই। তখন মুক্তি বলতে থাকে, একদম একদম ভেঙে পড়বে না মোনা, একদম ভেঙে পড়বে না। তখন তখন ঋতুজা বলতে থাকে, এ ব্যাপার মুক্তি, মোনালিসা তোমরা চুপ করে আছো কেন? কিভাবে ভাবছো কিভাবে কম্পাসের করা প্ল্যান গুলো ভেস্তে দেওয়া যায়, তাই না? কম্পাসকে হারানোর জন্য, আর এটার জন্য মুক্তি তো সবসময় রেডি থাকিস, তাই তো? আমি কি ভুল বললাম বল? তখন তখন মুক্তি বলতে থাকে, তোর মনে হচ্ছে না যে তুই বেশি কথা বলছিস ঋতু? তুই আমাকে আমাকে অপমান করছিস? তখন তখন দেখা যায় কম্পাস হাসতে হাসতে বলতে থাকে, এটা আবার অপমান বোধের কি হলো? তুমি যদি অপমান বোধ করো তবে তো এ তো মায়ের করার কিছুই নেই, তাই না? এরপরে রেগে মেগে মোনালিসা সেখান থেকে চলে আসার ঘরে এসে মুক্তিকে বলতে থাকে, দেখেছো মুক্তি মাসি, কম্পাস কম্পাস ডিরেক্টলি বিহানকে বিহান বলে ডাকছে, আবার আবার তুমি বলে ডাকছে। ও তো আগে আপনি করে বলতো, আর এখন এখন তুমি করে বলছে কেন? আমার কিন্তু মোটেও সহ্য হচ্ছে না এসব। তখন তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, বি কেয়ারফুল মোনা, এতটা এতটা উত্তেজিত হলো না, ওরা শুধু অভিনয় করছে, অভিনয়টা করতে দাও না, সময় হলে সবকিছু শেষ হয়ে যাবে। কম্পাস কম্পাস যতই চেষ্টা করুক, কোনোভাবে বিহানের মন জোগাড় করতে পারবে না। ও ভাবছে যে বিহানের বিহানের মন জোগাড় করে নেবে, এই সবকিছু করে বিহানের মন জোগাড় করবে, কিছুতেই পারবে না। কারণ বিহান যেরকম ছেলে, বিহান ওর মতো মেয়েকে কখনোই পছন্দ করবে না। তখন তখন দেখা যায় মাহি বলতে থাকে, আমাদের আমাদের এখন একটাই কাজ করতে হবে মোনাদি, আমাদের ওদের প্ল্যান গুলো ভেস্তে দিতে হবে, তার জন্য একটা প্রপারলি প্ল্যান করতে হবে। তখন সেনাপতি মোনালিসাকে বলতে থাকে, মোনালিসা এসো, তুমি আর আমি প্ল্যান করবো, এই বলে চলে গেলে। তখন তখন মুক্তি একটা ফাইল বের করে বলতে থাকে, মোনালিসার প্ল্যানটা সেনাপতি গুছিয়ে দেবে, আমি বরং আমার প্ল্যানটা সেরে ফেলি। আমি বরং এদিকে এদিকে অখিলেশের সম্পত্তিগুলো অখিলেশের থেকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করি, এটাই আমার জন্য বেস্ট কাজ হবে। এরপরে দেখা যায় এদিকে এদিকে কম্পাস পার্টিতে কি কি রান্না হবে সেগুলো লিস্ট করতে থাকে। তখন বিহান বলতে থাকে, এসব কি লিখছো তুমি? সব তো বাঙালি খাবার হচ্ছে, তুমি কিছু ইউনিক রাখো, চাইনিজ রাখো, এগুলো তো রাখতে পারো, তাই না? এরপরে সেখান দিয়ে মাই যাচ্ছে, ঠিক তখনই ওদের ওদের কথা শুনতে পেয়ে দরজার আড়াল থেকে উঁকি মারতে থাকে। এদিকে দেখা যায় রশ্মিকা, মেঘমালা, কম্পাস ও বিহান চারজনে মিলে লিস্ট গুলো করতে থাকে। তখন তখন দেখা যায় মেঘমালা বলতে থাকে, কম্পাস তুই যে খাবারগুলো লিখছিস না, জাস্ট ওয়াও, খেতে খেতে অনেক ভালো লাগে। তখন তখন দেখা যায় মাহি অরিন বলতে থাকে, দেখেছিস ওরা কতটা কতটা এনজয় করছে, এই এনজয়টা করা বের করছি, মোনাদিকে বলছি তো সবকিছু। এদিকে এদিকে কম্পাস বলতে থাকে, একদম একদম সবকিছু ইউনিকই হবে। সবাই সবাই তো সবসময় চাইনিজ এরকম এরকম খাবারই খায়, তাই না? এখন এখন না হয় বাঙালি খাবার খাবে, দেখবে সবার অনেক ভালো লাগবে। এ কথা শুনে দেখা যায় বিহান বলতে থাকে, মোটেও না, এখানে কিছু কিছু রাখা দরকার, এভাবে এভাবে পুরোটাই বাঙালি রাখলে খাবারটা কেমন কেমন যেন হয়ে যাবে না? তখন তখন কম্পাস বলতে থাকে, আপনিও না সবসময় সবসময় চাইনিজ। এদিকে দেখা যায় সবকিছু শুনতে থাকে মাহি ও অরিন। এরপরে দেখা যায় মেঘমালা বলতে থাকে, বিহান ও যা করছে করতে দাও না। তখন তখন দেখা যায় রশ্মিকা বলতে থাকে, এই শ্রদ্ধা ভাই, তুই এত বাধা দিচ্ছিস কেন বলতো? ঠিক তখনই দেখা যায় বিহান রশ্মিকার দিকে রাগান্বিত কণ্ঠে তাকালে তখন ভয় পেয়ে যায় রশ্মিকা বলতে থাকে, না না, ঠিক আছে, ছোটদা ভাই যা বলছে তাও তো ঠিক, তাই না ছোট বৌদি? ছোটদা ভাইয়ের কথাগুলো একটু প্রাধান্য দাও। এভাবে শুধু নিজের কথাগুলো রাখলে হবে বলো? তোমাদের দুজনের মতের অমিলের কথাই তো ভেবে এখানে সবকিছু তৈরি করা হচ্ছে, তাই না? তাই দুজনেরটাই রাখো। তখন তখন দেখা যায় মেঘমালা বলতে থাকে, হ্যাঁ রে কম্পাস, তুই দুজনেরটাই লিখ, দুজনেরটাই রাখে, কারণ কারণ তোদের দুজনের মতের অমিল নিয়েই এই খেলাটা, তো তাই তোদের দুজনের
পছন্দই তো এখানে থাকতে হবে তাই না? তখন তখন বিহান বলতে থাকে, এক্স্যাক্টলি আমি তো এটাই বোঝাচ্ছি, কিন্তু এই মেয়ে তো নিজেই সবকিছু জানতা, নিজে কিছুতে আমারটা বুঝতে চাইছে না, যে নিজে যা বুঝছে তাই লিখছে। তখন তখন দেখা যায় এ কথা শুনে এ কথা শুনে হাসতে থাকে কম্পাস। এদিকে মাহি অরিন বলতে থাকে, এই সবকিছু প্ল্যান ভেস্তে দিতে হবে আমাদের। এদিকে এদিকে মেঘমালা বিহানকে বলতে থাকে, বিহান তুমি এতটা রাগ করছো কেন বলো তো? এখানে রাগ করলে তো হবে না। তখন তখন দেখা যায় রুদ্র এসে বলতে থাকে, একদম একদম ঠিক বলেছে মেঘমালা। শোন বিহান, তোর বউ তোকে যা বলবে তুই তাই শুনে চলবি, দেখবি সংসারে কোনো অশান্তি হবে না। আমি দেখ বাধ্য হয়ে সবকিছু মেঘমালার কথা শুনে চলি। এখন আমাদের মধ্যে কতটা বন্ডিং, আমাদের মধ্যে কোনো ঝামেলা হয় না। এই কথা শুনে মেঘমালা বলতে থাকে, দেখি শরত বিহান কি বললো। এরপরে দেখা যায় রুদ্র কাছে গিয়ে বলতে থাকে, কি ব্যাপার রুদ্র, কি বললে ওই যে বাধ্য হয়ে কি বললে? তখন তখন রুদ্র বলতে থাকে, ও কিছু না, আমি তো হেসে হেসে বললাম। তখন তখন মেঘমালা বলতে থাকে, হ্যাঁ, হেসে হেসে তোমার ভাইকে বোঝাও। এরপরে এসব দেখে হাসতে থাকে কম্পাস ও রশ্মিকা। এরপরে এরপরে রুদ্র বিহানকে বলতে থাকে, বিহান তুই সবকিছু কম্পাসে শুনে চল, দেখবি সবকিছু সুন্দর হবে, সবকিছু ঠিকঠাক হবে। এভাবে তুই কম্পাসের কথা না শুনে অবাধ্য হোস না। তখন তখন এ কথা শুনে দেখা যায় হাসতে থাকে কম্পাস, মেঘমালা ও রশ্মিকা মিলে সবাই। তখন তখন রুদ্র বলতে থাকে, বিহান তোকে কিন্তু এই 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 কম্পিটিশনটা জিততেই হবে, আর কম্পাসকেও জেতাতে হবে। মোনালিসা মুক্তিমাসিকে তোকে গুহারান হারিয়ে দিতে হবে, ওদের বুঝিয়ে দিতে হবে যে তোরা তোরা বেস্ট কাপল। এরপরে এরপরে দেখা যায় তখন তখন বিহান বলতে থাকে, হ্যাঁ, আমি 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 দেখিয়ে দেবো যে আমরা বেস্ট কাপল। এ কথা শুনে রশ্মিকা ও ও কম্পাস দুজনেই খুশি হয়ে যায়। এদিকে দেখা যায় মাহি মুক্তির ঘরে এসে মোনালিসা ও মুক্তিকে বলতে থাকে, মোনালি, তুমি ভুল করছো। আমার মনে হচ্ছে ওদের মধ্যে এরকম বন্ডিং তৈরি হতে হতে ভালোবাসা তৈরি হয়ে যাবে। কম্পাস কম্পাস প্ল্যান করে এসব করেছে, তোমাকে তোমাকে ওদের জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্যই এমনটা করেছে। তার কারণে ও এই প্ল্যানটা করেছে। ওরা ওরা দুজনে মিলে কতটা নিজেদের মধ্যে কথা করে খুনসুটি করে এই খাবারের লিস্ট করছে, কতটা বন্ডিং দেখিয়েলাম তুমি বুঝতে পারবে না। তখন তখন এ কথা শুনে মোনালিসা বলতে থাকে, আমি এটা কিছুতেই হতে দেব না। কম্পাসকে কিছুতেই বিহানের জীবনে আমি আসতে দেব না। বিহান শুধু আমার আমি বিহানকে অন্য কারো হতে দেব না। মুক্তিমাসি, তুমি কিছু বলছো না যে, তুমি চুপ করে আছো কেন বলো? আমি বিহানকে কিন্তু কারোর হতে দেব না। বিহানকে আমার চাই। তখন তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, অবশ্যই তুমি পাবে। কম্পাসের এর জন্য একটা ব্যবস্থা করতে হবে। তুমি চিন্তা করো না মোনালিসা, সবকিছু ঠিকঠাক ভাবে হবে। তুমি কোনোভাবে চিন্তা করো না, তোমাকে আমি সবটা পরে বুঝিয়ে বলবো। এখন শুধু খেলাটা দেখো না, কি হয় কি হয়ে যায়। তখন তখন মোনালিসা বলতে থাকে, কি হবে মুক্তিমাসি, তুমি কি বলছো না কেন? সবকিছু বলো আমাদের বললেই তো হয় তাই না? তখন তখন মুক্তি বলতে থাকে, আগে দেখো কি হয়। এরপরে দেখা যায় কম্পাস গ্লাস নিয়ে পানি নেওয়ার জন্য বেরিয়ে আসলে, তখন হঠাৎ কেউ কম্পাসের মুখে রুমাল চাপা দিয়ে কম্পাসকে টানতে টানতে নিয়ে যায়। আর সেখানে গিয়ে কম্পাসের ঘাড়ে কিছু একটা ইনজেক্ট করে দিলে তখন তখন কম্পাস কোনোভাবেই কথা বলতে পারে না। এরপরে দেখা যায় কম্পাস জ্ঞান হারিয়ে গেলে কম্পাসকে মাটিতে ফেলে দেয় লোকটি। এরপরে কম্পাস মাটিতে লুটিয়ে পড়লে তখন তখন লোকটি কম্পাসের নাকে হাত দিয়ে দেখতে পায় কম্পাসের নিঃশ্বাস চলছে কিনা। এরপরে কম্পাসকে সেখানে ফেলে আস্তে আস্তে চলে যাওয়ার চেষ্টা করে, আর সেখান থেকে পরে ভাবে যে কম্পাসকে নিয়ে যাওয়াটাই বেটার হবে। এরপরে কম্পাসকে সেখান থেকে কোলে তুলে নিয়ে নিজের সঙ্গে নিয়ে যায়। এদিকে বিহান বলতে থাকে, কম্পাস কোথায় গেল? আর কম্পাসের সঙ্গে কিছু কথা ছিল। আর এদিকে কম্পাসকে মুক্তির লোক সেখান থেকে বের করে নিয়ে যেতে থাকে।